হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। বরাবরের মতোই আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, এতদিন আমরা সরলরেখার ঢালের সংজ্ঞা ব্যবহার করে বিভিন্ন শর্ত সাপেক্ষে সরলরেখার সমীকরণ নির্ণয় করেছিলাম। আজকে আমরা সেই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমাদের প্রথম গাণিতিক সমস্যাটিতে বলা আছে একটি সরলরেখা 2,6 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে খণ্ডিত অংশের সমষ্টি হচ্ছে 15। আমাদেরকে ওই সরলরেখার সমীকরণটি বের করতে বলা হয়েছে। তার মানে আমাদের এই সরলরেখাটি হচ্ছে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সরলরেখার মতো। মানে আমরা সরলরেখাটির যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা মূল বিন্দু। সরলরেখাটি দেখতে অনেকটা এরকম হবে, যেটি হচ্ছে অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে ওবি পরিমাণ দৈর্ঘ্য এবং এক্স অক্ষ থেকে ও এ পরিমাণ দৈর্ঘ্য কেটে নিচ্ছে। এবং আমাদের বলা আছে এই খণ্ডিত যে অংশগুলো রয়েছে এই অংশগুলোর সমষ্টি হচ্ছে আমাদের 15। অর্থাৎ আমাদের এই যে ও এ পরিমাণ এক্স অক্ষ থেকে কেটে নেওয়া হচ্ছে এবং ওবি পরিমাণ যে আমাদের ওয়াই অক্ষ থেকে কেটে নেওয়া হচ্ছে, এই দুটির সমষ্টি অর্থাৎ ও এ প্লাস ও বি সমান আমাদেরকে দেয়া আছে হচ্ছে 15। তাহলে আমরা যদি প্রথমে ধরে নেই যে সরলরেখাটি এক্স অক্ষ থেকে ও এ সমান হচ্ছে এ দৈর্ঘ্য এবং ওয়াই অক্ষ থেকে ও বি সমান হচ্ছে বি দৈর্ঘ্য কেটে নেয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের আসলে দেয়া আছে এখানে এই স্মল এ প্লাস হচ্ছে স্মল বি এর যোগফলের মান হচ্ছে আমাদের 15। এটাকে আমরা 1 নং সমীকরণ দেই এবং আমরা ধরে নিচ্ছিলাম ফার্স্টে ধরি সরল রেখা এক্স অক্ষ হতে এ ও ওয়াই অক্ষ হতে বি অংশ কেটে নেয়। তাহলে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সরলরেখার সমীকরণ থেকে আমরা বলতে পারি যে আমাদের সরলরেখার সমীকরণটি হবে এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি সমান হচ্ছে 1 এই আকারে। তাহলে এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দেই, এখন আমাদের প্রশ্নে বলা ছিল যে আমাদের এই সরলরেখাটি অর্থাৎ 2 নং এই সরলরেখাটি হচ্ছে 2,6 বিন্দুগামী। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই 2 সরল রেখা যেহেতু 2,6 বিন্দুগামী, তাহলে 2,6 বিন্দু দিয়ে আমাদের এই সরল রেখাটি সিদ্ধ হচ্ছে বা আমাদের বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান হচ্ছে। তাহলে আমাদের দেয়া ছিল এটা 2,6 বিন্দুগামী। তাহলে আমি বলতে পারি যে আমি এক্স এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2 বাই এ প্লাস হচ্ছে গিয়ে 6 বাই বি সমান হচ্ছে গিয়ে আমাদের 1। তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে গিয়ে এ বি, এখানে থাকবে হচ্ছে টোয়াইস বি প্লাস হচ্ছে 6 এ সমান হচ্ছে 1, বা এখান থেকে 2b প্লাস হচ্ছে 6 এ সমান হচ্ছে আমাদের এ বি। এবার আমাদের 1 নং এ দেওয়া ছিল যে হচ্ছে আমার a প্লাস b এর মান হচ্ছে 15। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আমাদের b সমান লেখা যায় হচ্ছে গিয়ে 15 মাইনাস হচ্ছে a। তাহলে এই b এর মান আমরা যদি এখন এইখানে বসিয়ে দেই তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে 2 ইন্টু 15 মাইনাস a প্লাস 6 a সমান হচ্ছে গিয়ে a ইন্টু 15 মাইনাস a।
আর এখানে গুণফল আসছে হচ্ছে 30 মাইনাস টোয়াইস এ প্লাস 6a সমান হচ্ছে গিয়ে 15a মাইনাস a স্কোয়ার। সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে a স্কোয়ার এ পাশে চলে আসলে পজিটিভ হয়ে যাবে। আমার এখানে অলরেডি আছে হচ্ছে 4a মাইনাস হচ্ছে 15a মাইনাস হচ্ছে গিয়ে আমার মাইনাস 11a প্লাস হচ্ছে গিয়ে 30 সমান সমান আমার হচ্ছে গিয়ে 0। আমরা এটাকে যদি এখন হচ্ছে গিয়ে সমাধান করতে চাই তাহলে মিডল টার্ম ব্রেকে আমরা হচ্ছে মাইনাস 11a কে লিখতে পারি হচ্ছে গিয়ে মাইনাস 5a মাইনাস 6a প্লাস 30 সমান 0। এখান থেকে যদি আমি একটা a কমন নেই তাহলে a মাইনাস 5, এখান থেকে মাইনাস 6 কমন নিলে a মাইনাস 5 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আসছে হচ্ছে গিয়ে a মাইনাস 5 ইন্টু a মাইনাস 6 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমাদের হয় a মাইনাস 5 এর মান হচ্ছে 0, মাইনাস চিহ্ন। তাহলে এখান থেকে আমি পাই হচ্ছে গিয়ে a এর মান 6 এবং অথবা a মাইনাস 6 সমান হচ্ছে 0, যেখান থেকে আমি a এর মান পাচ্ছি হচ্ছে 6। তাহলে a এবং b, a আমাদের বের করা হয়ে গেছে, আমরা দুটি a পেলাম, এটা 5 হবে। তাহলে এই a এর জন্য, দুইটি a এর জন্য আমরা যদি এই সমীকরণটিকে 3 নং সমীকরণ দিতাম, 3 নংয়ে আমরা a এর দুটি মান বসালে আমরা দুটি b এর মান পাবো। তাহলে 3 হতে যখন a এর মান হচ্ছে 5 তখন b এর মান আসছে আমাদের হচ্ছে গিয়ে 10 এবং যখন হচ্ছে a এর মান আমাদের 6 তখন আমরা হচ্ছে গিয়ে b এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে 9। তাহলে আমরা a এবং b পেয়ে গেছি। তার মানে আমাদের এখানে এরকম দুটি সরলরেখা আছে যেটি হচ্ছে 2 6 বিন্দুগামী এবং তাদের অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি হচ্ছে 15। তাহলে এই প্রথম ক্ষেত্রে যখন a এর মান হচ্ছে গিয়ে আমাদের 5 এবং b এর মান হচ্ছে গিয়ে 10, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের সরলরেখা তাহলে দাঁড়ায়, সরলরেখার সমীকরণ x বাই 5 প্লাস y বাই 10 সমান হচ্ছে আমাদের 1 এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সরলরেখার সমীকরণটি দাঁড়ায় হচ্ছে গিয়ে x বাই 6 প্লাস হচ্ছে y বাই 9 সমান হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা একটু লসাগু করে লিখে দেই, আমরা যদি 10 দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে হচ্ছে গিয়ে টুয়াইস x প্লাস হচ্ছে y মাইনাস 10 সমান হচ্ছে 0। এটি হচ্ছে আমাদের একটি সরলরেখা এবং এখানে যদি আমরা হচ্ছে গিয়ে 9 দ্বারা গুণ করি তাহলে আমার এখানে থাকছে হচ্ছে 2। 18 দ্বারা যদি গুণ করি তাহলে উপরে থাকছে হচ্ছে গিয়ে থ্রাইস x 3 6 18 প্লাস হচ্ছে টুয়াইস y মাইনাস 18 সমান হচ্ছে 0। তাহলে আমাদের যে সরলরেখাগুলো বের করতে বলা হয়েছিল এই সরলরেখা দুটি হচ্ছে গিয়ে একটা এটি এবং আরেকটি এটি, এবং এটি ছিল আমাদের 1 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এই প্রথম গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। বন্ধুরা, এবারে চলো আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করি। আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায় বলা আছে, দেখাও যে 1,15 এবং 4,16 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা মূল বিন্দুগামী। অর্থাৎ আমাদেরকে দেখাতে বলা হয়েছে আমাদের এই 1,15 এবং 4,6 এই দুটি বিন্দুগামী যে সরলরেখাটি রয়েছে সেটি মূল বিন্দু দিয়েও যাচ্ছে এবং বলা হয়েছে যে মূল বিন্দুটি যে অনুপাতে আমাদের এই সরলরেখাটিকে বিভক্ত করেছে তা নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে আমরা এই অঙ্কটি দুইভাবে করতে পারি। প্রথম ক্ষেত্রে আমরা এই দুটি বিন্দুগামী একটি সরলরেখা বের করে তাতে আমাদের এই মূল বিন্দু 0 0 বসিয়ে দেখাতে পারি যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের মূল বিন্দুটি হচ্ছে গিয়ে এই দুটি বিন্দু সংযোজক সরলরেখার এই মূল বিন্দুগামী। এবং আরেক ক্ষেত্রে আমরা করতে পারি যে আমরা জানি যে তিনটি বিন্দুগামী
একটি সরলরেখা হওয়ার যে শর্ত রয়েছে সেই শর্ত দিয়েও আমরা হচ্ছে গিয়ে এটাকে প্রমাণ করতে পারি। তাহলে প্রথমে আমরা হচ্ছে এই দুটির সংযোজক সরলরেখাটি নির্ণয় করার চেষ্টা করি। তাহলে 1,15 ও 4,60 বিন্দুগামী সরলরেখার সমীকরণটি হবে আমার হবে x মাইনাস x1, তার মানে x মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 4 সমান y মাইনাস হচ্ছে গিয়ে 15 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 15 মাইনাস হচ্ছে 60। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তো উপরে আসছে হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে আসবে মাইনাস 3 এবং এখানে y মাইনাস 15 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এখানে আসবে মাইনাস 45। তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যায়, 3কে যদি 45কে 3 দ্বারা ভাগ করলে আমার এখানে থাকে হচ্ছে 15। তাহলে আমি 15 দিয়ে x মাইনাস 1কে যদি গুণ করি তাহলে থাকছে হচ্ছে 15x মাইনাস 15 সমান হচ্ছে y মাইনাস হচ্ছে 15। তাহলে আমার এই 15 এবং 15 কাটাকাটি চলে যায়, তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 15 ইন্টু x। তাহলে আমাদের যে সরলরেখাটি ছিল মানে সংযোজক সরলরেখা, সেই সংযোজক সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের এটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল হচ্ছে গিয়ে y ইকুয়ালস টু mx আকারের এবং এটিও দেখতে অনেকটা সেই আকারের। তাহলে আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারি যে আমাদের এটি হচ্ছে একটি মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ আমাদের এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখা আমাদের হচ্ছে গিয়ে মূল বিন্দুগামী। বা আরেক ক্ষেত্রে আমরা করতে পারি যে আমরা যদি এখানে x সমান 0, বা আমি একবার ডিরেক্টলি বলে দিতে পারি যে হচ্ছে গিয়ে x, y সমান হচ্ছে গিয়ে 0, 0, এখানে যদি আমরা বসাই একে, বসিয়ে আমরা বাম পক্ষ সমান আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 0, কারণ y এর মান আমাদের 0, এবং ডান পক্ষ আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 15 ইন্টু 0 মানে হচ্ছে 0। তার মানে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষর মান সমান। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে সুতরাং আমাদের 1,15 ও 4,60 এর সংযোজক রেখা মূল বিন্দুগামী। এবারে আমাদের অঙ্কের যে দ্বিতীয় অংশটি ছিল সেটি হচ্ছে মূল বিন্দু আমাদের এই যে সরলরেখা y ইকুয়াল টু 15x একে কত অনুপাতে বিভক্ত করছে তা আমাদের বের করতে হবে। অর্থাৎ আমাদের এই যে সরলরেখাটি y ইকুয়াল টু 15x ছিল মূল বিন্দুগামী, এই সরলরেখাটিকে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের 4,60 বিন্দু এবং এটা হচ্ছে গিয়ে আমাদের 1,15 বিন্দু। তাহলে এই মূল বিন্দুটি ও 0,0 আমাদের এই সরলরেখাটিকে কত অনুপাতে বিভক্ত করেছে তা আমাদের বের করতে হবে। তাহলে চিত্র থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই সরলরেখাটি এই মূল বিন্দু দ্বারা বহিস্থভাবে বিভক্ত হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে হচ্ছে চিত্র থেকে মূল বিন্দু ও 0,0, 1,15 ও 4,60 এর সংযোজক রেখাকে
আমরা ধরি k:1 অনুপাতে বহির্বিভক্ত করছে, তাহলে তার মানে যেহেতু এটা আমাদের হচ্ছে বহির্বিভক্তকরণ বিন্দু, তাহলে আমি বলতে পারি এর ভুজ বহির্বিভক্তকরণ সূত্র অনুযায়ী আমি পাই আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এর ভুজ 0 সমান সমান হবে হচ্ছে গিয়ে আমাদের k ইন্টু x2, তার মানে k ইন্টু 4 মাইনাস 1 ইন্টু হচ্ছে গিয়ে x1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের k মাইনাস 1। তাহলে এখান থেকে আমি যদি হচ্ছে k এর মানটি বের করি, তাহলে আমাদের কত অনুপাতে এই মূল বিন্দুটি এই সংযোজক সরলরেখাকে বিভক্ত করছে তা আমাদের বের হয়ে আসবে। তাহলে এটা যদি আমি গুণ করে দিই, তাহলে আমার এখানে থাকে হচ্ছে গিয়ে 4k মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের 0, বা এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 4k সমান হচ্ছে 1, বা k এর মান হচ্ছে আমাদের 1/4। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি যে আমাদের হচ্ছে গিয়ে যেহেতু k:1 অনুপাত ছিল, তাহলে k:1 বলতে আমি আসলে এখানে বুঝাচ্ছি হচ্ছে গিয়ে k/1, তাহলে k এর মান হচ্ছে আমাদের 1/4 ডিভাইডেড বাই 1, তাহলে আলটিমেটলি আমাদের আসছে হচ্ছে গিয়ে 1/4। তাহলে আমি বলতে পারি মূল বিন্দু আমাদের এই সংযোজক সরলরেখাকে, তাহলে মূল বিন্দু আমাদের সংযোজক সরলরেখা ছিল হচ্ছে 1, এই 1কে আমাদের 1:4 অনুপাতে বহির্বিভক্ত করে। আমরা এখানে যদি এটাকে x1 y1 না ধরে এটাকে x1 y1 ধরতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এই বহির্বিভক্ত অনুপাতটা আসছে হচ্ছে গিয়ে 4:1। মানে আমার এখানে বোঝা যাচ্ছে যে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমার 1 এবং এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমার 4। আশা করি বন্ধুরা তোমরা এই দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো। বন্ধুরা এবারে চলো আমরা দেখে নেই আমাদের তৃতীয় গাণিতিক সমস্যায় কি বলা আছে এবং কি আমাদের সমাধান করতে হবে। আমাদের তৃতীয় গাণিতিক সমস্যায় বলা আছে twice y plus x minus 5 equals to 0, y plus twice x minus 7 equals to 0 এবং x minus y plus 1 equals to 0 রেখাত্রয় দ্বারা গঠিত একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় আমি যদি এটিকে লেখচিত্র আঁকার চেষ্টা করি, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের এটা হচ্ছে 1 নং সরলরেখা, এটা হচ্ছে 2 নং সরলরেখা এবং এটা হচ্ছে আমাদের 3 নং সরলরেখা। এই তিনটি সরলরেখা আমাদের যে ত্রিভুজটি গঠন করছে তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাদের প্রত্যেকটি সরলরেখার ছেদবিন্দুটি আমাদের বের করতে হবে। তারপর আমরা আগে জেনেছিলাম যে তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র রয়েছে তা দ্বারা আমরা এই ক্ষেত্রফলটি নির্ণয় করব। আমরা জানতাম যে a1x প্লাস হচ্ছে b1y প্লাস c1 সমান 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 এরকম দুটি সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি আমাদের হচ্ছে b1c2 মাইনাস হচ্ছে b2c1 এবং y স্থানাঙ্কে আসবে হচ্ছে গিয়ে c1a2 মাইনাস হচ্ছে গিয়ে c2a1। তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা এই তিনটি সরলরেখার ছেদবিন্দুগুলো বের করব। তাহলে প্রথমে আমরা সরলরেখাগুলোকে একটু সুন্দর আকারে লিখে নিয়ে আসি। অর্থাৎ আমার এখানে যেহেতু y আগে আছে, আমরা এগুলিকে x আগে পরবর্তীতে y লিখি। তার মানে লিখবো আমরা হচ্ছে গিয়ে x প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0,
এটা আমাদের প্রথম সরলরেখা। তারপরটা হচ্ছে y প্লাস হচ্ছে 2x মাইনাস 7 সমান হচ্ছে 0, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখা। এবং x মাইনাস y প্লাস 1 সমান 0, এটা আমাদের তৃতীয় সরলরেখা। তাহলে এবার আমরা যদি এই সূত্রটি ব্যবহার করে প্রথমে 1 এবং 2 এর ছেদবিন্দু, পরবর্তীতে 1 এবং 3 এবং পরবর্তীতে 2 এবং 3 এর ছেদবিন্দুটি আমরা প্রথমে বের করি। তাহলে 1 ও 2 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক আমাদের হবে হচ্ছে গিয়ে, আমি যদি এই সূত্র অনুযায়ী লিখি তাহলে আমাদের নিচে আসবে এটাকে 2x, আমরা এটাকে ভুল লিখেছি, এটাকে আমরা লিখবো আসলে হচ্ছে গিয়ে 2x প্লাস y, 2x প্লাস হচ্ছে y। আমরা হচ্ছে মাঝখানে এই 2xটা আসলে একই জিনিস বারবার লিখে ফেলেছিলাম। তাহলে এটা হবে 1 ইন্টু 1, তাহলে 1 মাইনাস আসবে 2 ইন্টু 2 4, আমার এখানেও নিচে একই জিনিস আসবে। উপরে আসছে আমাদের হচ্ছে গিয়ে মাইনাস 14 প্লাস হচ্ছে গিয়ে 5, এবং এই ক্ষেত্রে আসছে হচ্ছে গিয়ে আমাদের C1A2, তাহলে C1 ইন্টু A2 আমার আসছে হচ্ছে মাইনাস 10, এবং মাইনাস অফ হচ্ছে C2A1, C2A1 আমার হচ্ছে গিয়ে তাহলে মাইনাস 7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আমার আসছে হচ্ছে 7। তাহলে এখানে উপরে যোগফল হচ্ছে আমাদের মাইনাস 9 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 3, তাহলে আমার এখানে আসবে হচ্ছে 3, কমা এখানে আসছে হচ্ছে মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 3 মানে হচ্ছে 1। তাহলে প্রথম দুটি সরলরেখার ছেদবিন্দু হচ্ছে আমাদের 3, 1, এটাকে আমরা হচ্ছে এ বিন্দু দ্বারা সূচিত করছি। তাহলে এইখানে 1 এবং হচ্ছে গিয়ে 2 এই সরলরেখা এ বিন্দুটি আমাদের নির্ণয় হয়ে গেছে। তাহলে এবার 2 ও 3 এর ছেদবিন্দু যদি আমরা বের করি, আমরা একই সূত্র অনুযায়ী আমাদের নিচে একই জিনিস বসবে। আমার নিচে বসছে হচ্ছে গিয়ে 2 ইন্টু মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 2 মাইনাস হচ্ছে 1, তাহলে মাইনাস 2 মাইনাস 1। তাহলে যখন x নিচ্ছি আমরা তাহলে হচ্ছে b1 c2, তাহলে y ইন্টু 1 তার মানে হচ্ছে গিয়ে 1, মাইনাস অফ হচ্ছে গিয়ে আমার হচ্ছে মাইনাস 7, এখানে মাইনাস মাইনাস প্লাস 7, আমার এখানে মাইনাস 7 আসছে। এবং যখন আমি হচ্ছে গিয়ে এটা নিচ্ছি আমার হচ্ছে গিয়ে C1A2, তাহলে C1 আমার হচ্ছে গিয়ে মাইনাস 7, মাইনাস 7 ইন্টু A2 হচ্ছে গিয়ে আমার 1, তাহলে হচ্ছে গিয়ে মাইনাস 7 মাইনাস হচ্ছে C2A1, C2 হচ্ছে 1, A1 হচ্ছে 2, তাহলে এ হলো মাইনাস 2। তাহলে এখান থেকে যদি করি আমার এটা আসছে হচ্ছে গিয়ে মাইনাস 6 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 3 মানে হচ্ছে গিয়ে 2, এবং এখানে হচ্ছে মাইনাস 9 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 3 তার মানে হচ্ছে গিয়ে 3। তাহলে এটা আমার আরেকটি বিন্দু যেটিকে আমি বি দ্বারা সূচিত করলাম। তাহলে এটা হচ্ছে 2 এবং 3 এর, তাহলে 2 এবং 3 এর বিন্দু আমার এই বিটি নির্ণয় হয়ে গেছে। তাহলে বাকি রইল আমার হচ্ছে সি, যেটি হচ্ছে 1 এবং 3 এর ছেদবিন্দু। তাহলে 1 ও 3 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক আমার হচ্ছে 1 ও 3 নিয়ে কাজ করছি। তাহলে আমার নিচে থাকছে হচ্ছে গিয়ে মাইনাস 1 এবং হচ্ছে মাইনাস 2, মাইনাস 1 মাইনাস হচ্ছে 2। যখন এটা নিচ্ছি তাহলে 2 ইন্টু 1 আমার হচ্ছে 2, আমার মাইনাসে মাইনাসে হচ্ছে গিয়ে প্লাস, তাহলে হচ্ছে মাইনাস 5, এবং যখন এখানে আসছি আমার হচ্ছে গিয়ে C1A2, তাহলে C1 আমার হচ্ছে গিয়ে এইটা, তাহলে মাইনাস 5 মাইনাস 1 ইন্টু 1 তার মানে মাইনাস 1, তার মানে এখানে আসছে হচ্ছে আমার মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 3 তার মানে হচ্ছে 1, এবং এখানে মাইনাস 6 ডিভাইডেড বাই মাইনাস 3 তার মানে আসছে হচ্ছে 2।
তার মানে আমাদের সি বিন্দু স্থানাঙ্ক আমরা বের করে ফেলেছি। তাহলে এখন এই তিনটি বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রয়েছে তা দ্বারা আমরা এখন এই এ বি সি এর ক্ষেত্রফল বের করতে পারবো। তার মানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটি হবে আমাদের হাফ, আর এই নির্ণয়কটি হবে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত 3 1 1 2 3 1 1 2 1 এত বর্গ একক। আমরা যদি এটাকে প্রথম সারি সাপেক্ষে বিস্তার করি তাহলে হাফ আমাদের হচ্ছে গিয়ে 3 ইন্টু 3 মাইনাস 2 মাইনাস 1 নিলে আমাদের 2 মাইনাস 1 প্লাস 1 নিলে আমাদের 4 মাইনাস হচ্ছে 3। তাহলে এখানে হাফ, এখানে 1 থাকছে তার মানে এটা 3 মাইনাস এখানে 1 এবং এখানে প্লাস 1। তাহলে আমাদের আসছে হচ্ছে গিয়ে 3/2 এত বর্গ একক, এবং এটি হচ্ছে আমাদের এই তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ একটি ত্রিভুজের ক্ষেত্রফল। বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ। বন্ধুরা, আশা করি আজকের এপিসোডে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম তার প্রত্যেকটি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী এপিসোডে সরলরেখা অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।